এরকম দেখতে পাচ্ছেন জমির সমস্ত ডিটেলস একবারে পুরো দাগ নাম্বার, তারপরে কি ধরনের বস্তু না ডোবা না এটা দিয়ে দিয়েছে, জমির পরিমাণ দিয়ে দিয়েছে, তার খতিয়ান নাম্বার কত, কার নামে জমিটা আছে এটা পুরো দেখে দিয়েছে, তার পিতার ইয়েটা না এটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পিতা বা স্বামীর নাম, আর এটা কত 16 আনায় ভাগে কিনা এটা দিয়ে দিয়েছে, আর একটু মোট পরিমাণটা দিয়ে দিয়েছে। তাহলে আপনারা এইভাবে সবকিছু দেখতে পাবেন। প্রিয় দর্শক বিন্দু, আজকে ভিডিওর মূল টপিক হলো আপনার বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনার সমস্ত প্রপার্টি, জমি হোক বা পুকুর হোক বা বাস্তু বা ভিটে বা ডোবা যে কোনো ধরনের আপনার প্রপার্টি হোক না কেন, আপনার নিজের নামে আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? মোবাইলের মাধ্যমে চেক করবেন। আর কোথায় কাজ দরকার না, কোনো অনলাইন সেন্টারে বা কোনো অফিসে যাওয়া দরকার না, আপনি নিজে নিজে এটা চেক করতে পারবেন 5 মিনিটের মধ্যে। আপনার ঠিকঠাক পরিমাণ আছে কিনা বা জমির পরিমাণ একটু এদিক হয়ে গেল কিনা, হ্যাঁ, সব রকম একবারে ডিটেলস দেখতে পেয়ে যাবে। চলে যাই আমরা, প্রথমে ক্লিক করতে হবে আপনার একটা মোবাইল বা কম্পিউটারে যে কোনো হোক, আপনার একটা ওয়েবসাইটে যাবেন, গুগল ওয়েবসাইট, এখানে লিখবেন বাংলার ভূমি। এখানে বাংলার ভূমি লেখার পরে এখানে প্রথমেই যে চলে আসছে বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই একবার চলে আসবে একদম পুরো, এই দেখো দেখতে পাচ্ছেন এইরকম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর প্রথমে কি করতে হবে, আপনার সাইন ইন করে নিতে, এখানে সাইন ইন অপশন এখানে করতে পারেন, বা অথবা এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর প্রপার্টি, এখানে ক্লিক করতে পারেন। এখানে আসার পরেই একবার চলে আসবে, দেখো এরকম চলে আসবে। এখানে আমার যদি সাইন ইন সাইন আপ করতে এখানে ক্লিক করে সাইন আপ করে নেবে, ডিটেলস দিয়ে সাইন আপ করে নেবে। আর যদি সাইন আপ করা থাকে অলরেডি, তাহলে এখানে কি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপে কোড দিয়ে লগ ইন করে দিতে পারেন। তো আমি এখানে লগ ইন হয়ে গেলাম, লগ ইন হয়ে গেলেই এখানে চলে আসবে এরকম। লগ ইন হয়ে যাওয়ার পর কি করবেন, ডাইরেক্ট এখানে যে রয়েছে না এইখানে এখানে ক্লিক করবেন, নো ইওর প্রপার্টি এখানে ক্লিক করলে এই ধরনের ট্যাক্স চলে আসবে। এখানে আসার পর কি করবেন, কোড ওয়াইজ বা নেম ওয়াইজ এখানে একটা ক্লিক করবেন। এখানে প্রথমে নিজে নিজের জেলা এখানে সিলেক্ট করে নেবে, তারপরে এখানে নিজে নিজে ব্লকটা এখানে সিলেক্ট করে নেবে, তারপরে এখানে আছে নিজে নিজে মৌজা, সেটা সিলেক্ট করে নেবেন দাদা আছে ওই। তারপরে এখানে আসার পর কি করবেন, এখানে সার্চ বাই খতিয়ান, আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে খতিয়ান নাম্বার দিয়ে এখানে দিয়ে তারপরে ক্যাপচা কোড দিয়ে ভিউ দিলে এবং ডিটেলস চলে আসবে। অথবা সার্চ বাই প্লট, সার্চ বাই প্লট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দাগ নাম্বারটা, যেখানে একটা দাগ নাম্বারটা দিয়ে দেবেন, এখানে ক্যাপচার করে দেবে। আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্লট নাম্বার দিয়ে দিয়েছি, এখানে দিতে ভিউ করে দিয়েছে, এখানে দাগ নাম্বারটা শ্রেণীর কত জমির পরিমাণ মত কত দিয়ে দিয়েছে একবার। তারপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বারটা কত এটা দিয়ে দিয়েছে, ডিটেলসটা দিয়ে দিয়েছে। আর যদি খতিয়ান নাম্বার দেখতে পারেন, খতিয়ান নাম্বার দিয়ে দেখতে হলে আপনি এটা এরকম দেখতে পারেন, পুরো খতিয়ান নাম্বারটা ডিটেলসটা দেখিয়ে দেবে। খতিয়ান নাম্বার এখানে কত, হ্যাঁ এটা, তারপরে আওতার নাম, পিতার বা স্বামীর নাম, ঠিকানা, জমির পরিমাণ, দাগের সংখ্যা কতগুলো, খতিয়ান তৈরি তারিখটা দিয়ে দেবে, কবে আপনারা এটা রেকর্ড হয়েছে সেটাও দেখিয়ে দেবে। তারপরে পুরো দাগ নাম্বারগুলো ডিটেলসগুলো দিয়ে দেবে, সেগুলো দিয়ে দেবে, তারপর অংশটা কত দিয়ে দেবে, পুরো পরিমাণটা দিয়ে দেবে। এইভাবে আপনি নিজের জমি বা ভিটে বা বস্তু নিজেই যাচাই করুন, একবার খুব সহজেই মোবাইলের মাধ্যমে, কোথায় যাওয়া দরকার এবং মনে নিশ্চিন্তভাবে আপনি থাকুন। আর যদি বহুদিন আগে হয়তো আপনি রেকর্ড করেছেন, অবশ্যই এইটা অনলাইনে একবার চেক করে নেবেন, কারণ এখন প্রচুর প্রবলেম হচ্ছে অনলাইনে, হয়তো এই জমি হয়ে যাচ্ছে, ওর মধ্যে ভুলেও হতে পারে বা অন্যান্য কোনো কারণ বশত হয়ে যেতে পারে। অতএব আপনি নিজের জমি বা ভিটে বা প্রপার্টি নিজেই আপনি চেক করুন আপনার নিজের নামই আছে কিনা। ও ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে এটাকে লাইক করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের দোয়ারেটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।